কোনো আলেমের সমালোচনা করেন আলোচনা, এটা বলিনি আমি। ব্যক্তি আব্দুল মালেক, তার কোনো সমস্যা আপনি পেয়েছেন, সেটা আপনি সমালোচনা করেছেন, করেন, সেটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ, পুরো আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করছেন। আলেমরা কি বুঝে? আলেমদের কথা বাদ দাও, আলেমদের দরকার নাই। এটা আহলে সুন্নাতের তরিকা না, এটা গোমরা লোকদের তরিকা। সহজ আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের, যারাই সাধারণ মানুষকে জেনারেল শিক্ষিতদেরকে এমনি সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, আলেমদের থেকে দূরে সরায়, আলেমদের থেকে কি দূরে সরায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। তাবলীগের কাজ তো শুরু হয়েছে আলেমদের সাথে মিলানোর জন্য, আওয়ামকে আলেমদের সাথে মিলানোর জন্য আপনি দূরে সরাচ্ছেন। সূরা নাদামের কাজ হেফাজত করতে হবে। হেফাজত করতে হলে বেউসুলি করা যাবে না, নিজের আধিপত্য বিস্তার করার কাউ চেষ্টা করবে না। এই কাজ হেফাজত করতে হলে এলম জিকিরের যে কথাই ইব্রাহিম জলিল সাহেব বারবার বলতে থাকেন, সেটা ঠিক রাখতে হবে। আপনারা ভার্সিটির নিজেদের মাহল ঠিক রাখতে হলে এই কথা বলবে না, শুনেন, এই কাজ এটা পুরানো কাজ, কিন্তু কাজ যদি উসুল মোতাবেক করেন এই কাজে অনেক ফায়দা, অনেক তারাক্কি, বুদ্ধিভিত্তিক চর্চা আপনি অনেক করতে পারবেন। ওইটা বুঝবেন না যে এখানে বুদ্ধিভিত্তিক চর্চা হয়তো কম, আমরা আরেক লাইনে করবো যে এই জন্য এই কাজ ছেড়ে দিব, এটা করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজ উসুল ভিত্তিক করেন তো এখানে বুদ্ধিও পাবেন, ইমানও পাবেন, এলেমও পাবেন, আমলও পাবেন। আর বুদ্ধিভিত্তিক চর্চা সেটারও উসুল আছে। ওই যে আমি বলেছি আকীদা ঠিক হইতে হবে, কেউ তো বুদ্ধির চর্চা করবেন, খালি বুদ্ধি হইলে হবে? খালি বুদ্ধি হইলে তো হবে না। দ্বীনের সমাজ, দ্বীনের এলেম, দ্বীন এবং ইমানের দিক থেকে সচেতনতা হইতে হবে, থাকতে হবে। যে আপনাকে এমন রাস্তা নিয়ে যাচ্ছে যেখানে আপনি সাহাবায়ে কেরামের সমালোচনাকে আপনি কোনো বিষয় মনে করবেন না, পরে কিছুদিন যাবে পরে আপনি নিজে সাহাবীর সমালোচনা শুরু করবেন, ইমামদের সমালোচনা শুরু করবেন। তো এমন লোকদের কাছে আপনি বুদ্ধিভিত্তিক চর্চাগুলো যাবে না। বুদ্ধিভিত্তিক চর্চা আমার এমন লোকদের কাছে বলছেন, তারা বলে বাংলাদেশ দারুল হরব, পাকিস্তান দারুল হরব, সৌদি আরব দারুল হরব। মুসলিম দেশকে দারুল হরব বানানোর এত আপনার কেন, এত আগ্রহ কেন, এত ভালো লাগে কেন আপনার মুসলিম দেশকে দারুল হরব বলতে? এবং পাইকারি হারে মুসলিম শাসক সবাই মুরতাদ। আরে সবাই মুরতাদ, এটা কেমন কথা হলো? পাইকারি হারে সবাই মুরতাদ, এত সহজ সমাধান, সব মুরতাদ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা চিন্তা দ্বারা করে, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এজন্য গণতন্ত্রের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা এটা কুফর হবে বলে কিনা কিছু লোক, এটা সহি কথা না, এটা প্রান্তিকতা, বাড়াবাড়ি। আর মুসলিম দেশকে দারুল হরব বলা তো এটা একবারে গোমরাহির কথা। এটা আগের জমানার গোমরা ফেরকার লোকদের মতবাদ এগুলা। এখন নতুন করে ওনারা চর্চা করছেন মুসলিম দেশকে দারুল হরব বলা, আর আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করে এই সমস্ত সবক গ্রহণ করবেন না, এভাবে হবে না। আমাদেরকে সহি রাস্তা থাকতে হবে এবং সব ধরনের প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। জি, কি 14 তারিখ কি না, ওটার শোনাবো না, মানে এরকম তো কত বয়ান আমি বলছি, মানে আমি যে এই ক্ষেত্রে আপডেট এ কথা শোনাচ্ছি আর কি। মানে একবারে 14 তারিখের বয়ান আমার কাছে আছে, উনি কি বলেন আমার খবর আছে। না যে আমি আন্দাজি বলি, নাউজুবিল্লাহ, আন্দাজি তো কোনো বিষয়ে আমি কথা বলি না, আল্লাহ রহমতে কোনো বিষয় আন্দাজি। আমি জাগতিক বিষয় যেটা জানি না আমি জানি না, দিনের বিষয় যেটা আমার জানে না আমি জানি না, লা আদরি, আমার খবর না, আমি জানি না ভাই। আমাদের মাদ্রাসায় ওখানে মানুষ যাবে ফতুয়া বিভাগে, আসে আমার কাছে, আজীব কথা, অনেকে প্রথমে সরাসরি আমার কাছে, হুজুর একটা ফতুয়া, আরে ভাই ওখানে যান, হুজুর আমি আপনার কাছে শুনতে চাইছিলাম। আরে আজীব ভাই, ওখানে আমাদের হুজুররাই আছেন, ওখানে যান। তা আমি অনধিকার চর্চা যেটাকে বলে, মানে যে বিষয়ে আমার জানা নাই সে বিষয়ে আমি কথা বলি না কোনো সময় আল্লাহর রহমতে। কাজে সাদ সাহেবকে আমি গোমরা বলছি, পথভ্রষ্ট বলছি, এটা আন্দাজি বলছি না। তার বয়ান এমনকি মনে করেন 1 বছর আগে একটা গুমরাহের কথা বলছে, 1 বছর পরে হয়তো সে ভালো হয়ে গেছে, হতে পারে না? তা আমি 1 বছর আগের কথা দিয়ে কথা বলি না,
একবারে আপ টু ডেট। হ্যাঁ, কেন দিনের সমাজ অর্জন করে না এবং কেন নিজেদেরকে সচেতন নাগরিক, সচেতন মুসলিম, সচেতন মুমিন হিসেবে গড়ে তোলে না? সচেতন, এটা আরেকটা আলাদা করে সচেতনতা অর্জন করতে হবে। এখন আমাদের দেশে এই যুগে সচেতন নাগরিক একটা কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন নাগরিক এটুকু বলেন নাই, সচেতনতা। তুমি সচেতন হতে হবে দিন দুনিয়া সব দিক থেকে, দিন দুনিয়া সব দিক থেকে সচেতন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করছেন, কেন এলেম শিখে না, কেন দিনের সমাজ অর্জন করে না, কেন নিজেকে সচেতন হিসেবে গড়ে তোলে না? কথা শেষ হয়নি। এরপর আরো দুই কথা আছে, কেন তারা আমর বিল মারুফ করে না, কেন নাহি আনিল মুনকার করে না? কেন আমর বিল মারুফ করে না, কেন? মোট কয়টা হলো? পাঁচটা। আপনি ভালো পরিবেশ যদি চান, ইমানি পরিবেশ চান, সেই পাঁচও কাজ লাগবে। এই পাঁচও বিষয়ে দরকার যে কোনো জায়গায় ইমানি পরিবেশ কায়েম করতে চান। ফরজে আইন এলেমের মেহনত, ফরজে আইন এলেম যেটুকু সবাইকে শিখতে হবে, জানতে হবে, সেটার মেহনত তিন স্তরে: এলেম, ফিকহ, ফাতানা। এলেম, ফিকহ, ফাতানা। এলেম কোরআনের কিছু আয়াত শিখেন, কিছু হাদিস শিখেন, মাসলা মাসাইল জানেন, হালাল হারাম জায়েজ না জায়েজের বিষয়গুলো জানেন, দোয়া শিখেন, কোরআন মাজিদের তেলাওয়াত শিখেন, এগুলো হলো এলেম। এটুকু শেষ না, দিনের সমাজ অর্জন করো। এলেমের মেহনত এই পরিমাণ করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে দিনের সমাজ পয়দা হয়, উপলব্ধি, প্রজ্ঞা। এটা এলিমেন্ট থেকে আরো গভীর একটা বিষয়, উপরের স্তরের একটা বিষয়। এর উপরের স্তরে হলো ফাতানা, সচেতনতা। সেটাও চাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন হলে কি হবে? সচেতন হলে আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। এখন তো ধোঁকা দেওয়ার কাজ খুব চলছে। অমুসলিমরা এসে ধোঁকা দেয় মুসলমান ছাত্রদেরকে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের পরিপন্থী বিভিন্ন গোমরাহিতে লিপ্ত লোকেরা এসে ছাত্রদেরকে ধোঁকা দেয়। সচেতন যে হবে, যে সচেতনতা অর্জন করেছে দ্বীন ঈমানের দিক থেকে, সচেতনতা যে অর্জন করেছে সে ধোঁকা পড়বে না। কেউ বলে ফেলবে যে এটা ভুল দাওয়াত। এই দাওয়াতটা কি ভুল, এই দাওয়াতে আমি সাড়া দিব না। এই সচেতনতা খুব দরকার। এরপরে আমর বিল মারুফ এবং কি নাহি আনিল মুনকার। শুধু শিখে বসে থাকলাম, সমাজ অর্জন করলাম, সচেতনতা অর্জন করলাম, কিন্তু আমি আমার পরিবেশে, আমার মাহলের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছি না, তাহলে পরিবেশ কি হবে না? ঠিক হবে না। এই পাঁচ কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কথা শেষ হয় নাই, আরো বলেছেন। এরপর মা বাল ওয়াকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানা। আচ্ছা, ওদের কি হলো? ওরা তাদের প্রতিবেশীদেরকে কেন শিখায় না? এই লোকদের, এদের প্রতিবেশী যারা, প্রতিবেশীদের মধ্যে তো এলেম আছে, তারা এদেরকে কেন শিখায় না? উভয় পক্ষকে ধরেছেন। ওই যে লোকরা, এরা তাদের প্রতিবেশীদেরকে কেন এলেম শিখায় না? মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম। আচ্ছা, এরা তাদের প্রতিবেশীদেরকে সমঝদার হিসেবে কেন গড়ে তোলে না? তাদের মধ্যে দিনের সমাজ, দিনের বুঝ কেন দেয় না? একজনকে সমাজ দিয়ে দেওয়া এটা কি কারো সাধ্যে আছে নাকি? চেষ্টা তো করতে হবে। ওদেরকে দিনের সমাজ দেওয়ার চেষ্টা, ফিকির কেন করছে না তারা? ওই মেহনতটা কেন করছে না?
মা বালু আকওয়ামিন লা ইউফাত্তিনুনা জিরানাহুম, এরা তাদের প্রতিবেশীদেরকে সচেতন করে তুলছে না কেন? প্রথমে বলেছিলেন এরা সচেতন হচ্ছে না কেন, নিজেদেরকে সচেতন করে তুলছে না কেন নিজেদেরকে। ওখানে বলছেন তারা তাদের প্রতিবেশীদেরকে সচেতন করে গড়ে তুলছে না কেন? কেন তারা আমর বিল মারুফ করছে না, কেন তারা নাহি আনিল মুনকার করছে না? ওখানে কয় কথা? 5 কথা। এখানেও 5 কথা। এই উভয় দিক, উভয় পক্ষ, যার কাছে এলেম আছে, যার কাছে এলেম নাই। এলেম মানে আলেম হওয়া না, এখানে আলেম আর নন আলেমের কথা বলা হচ্ছে না। আলেম অনেক দূরের বিষয়, অনেক উপরের বিষয়। আলেমের কথা বলা হচ্ছে না, এলমওয়ালা। এলমওয়ালা তো প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিমকে এলেমওয়ালা হইতে হবে। ফরজ এলেম তো সবার কাছে থাকতে হবে। ফরজ এলেম একজন হাসিল করলে আলেম হয় না। আলেমের এলেম আর সাধারণ মানুষের এলেমে আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। কাকে আলেম বলবেন, কাকে বলবেন না, সেটা আরেক প্রসঙ্গ। মানে কে আলেমের স্তরে আছে আর কে শুধু মৌলভী সাহেব, সে আরেক কি প্রসঙ্গ। কিন্তু আলেম এটা অনেক বড় কথা, অনেক বড় কথা। এলমওয়ালা, ফরজ এলেম যার কাছে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন শিখাও। খালি শিখায় শেষ করবে না, দিনের বুঝ দাও, তাতেও ক্ষান্ত হবে না, সচেতন করে তোলো। আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের চর্চা সবার মধ্যে থাকতে হবে। যাদের কাছে এলেম নাই তারা এলেম নিতে হবে, যাদের কাছে আছে তারা দিতে হবে। এটা আলেমের কথা না শুধু। আলেমরা যে এলেম দিবে ওটা তো ধারণা করতে পারবেন না। আলেম যে এলেম দিবে সে এলেম ধারণ করার জন্য তো 16-17 বছর পড়তে থাকে মাদ্রাসার ছাত্ররা। এখানে আলেমরাও শিখাবে, আলেমরা শিখাবে যে যেটার জন্য আলেম দরকার সেই এলেম না, এটা ফরজ এলেম, এটা সবার জন্য দরকার। কিন্তু সেই ফরজ এলেমটা আমরা মনে করি হলো অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, নাকি তায়াম্মুমে 3 ফরজ, হ্যাঁ এরকম কিছু জিনিস, পাক না পাকের মশালা, বাস। নামাজ জন্য 3টা সূরা বা 4টা সূরা শিখতে হবে, এই এই ফরজ এলেম সর্বসাকুল্যে। ফরজ এলেম তো আকীদা থেকে শুরু হয়, ইসলামের আকীদা থেকে নিয়ে মসজিদে কিভাবে ঢুকবো, বাইরে হবো, আদব আখলাক পর্যন্ত। আখলাক, দিলের অবস্থা, প্রত্যেক জায়গায় কি আছে? ফরজ এলেম আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের মৌলিক আকীদা, ওটা তো ফরজ হবেই, জানা কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক কি জিনিস? আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা চেতনা, ঐতিহ্য, আদর্শ, এটা ফরজ এলেমের আওতায় আসে। এবাদত, এবাদতের এলেম, লেনদেনের এলেম, এবং আদব, কার সাথে কেমন আচরণ, কেমন কথাবার্তা, চাল চলন, উঠা বসা, এই আদব, যেটাকে আদাবুল মুআশারা বলা হয়, এটার মধ্যে ফরজ এলেম আছে। আর আমার চরিত্র, চারিত্রিক বিষয়, চারিত্রিক পবিত্রতা বিষয়ক ফরজ এলেম আছে। দিলটা পরিষ্কার হওয়া, দিলের মধ্যে কোনো বেয়াদি না থাকা, এই বিষয়ে ফরজ এলেম আছে। রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ওই বিষয়ে ফরজ এলেম আছে। তো ফরজ এলেমের কোন কোন ক্ষেত্রটা আছে যেটাতে ফরজ এলেম নেই? বাজারে গেলেও আপনার ফরজ এলেম আছে, অফিস আদালতে গেলেও ফরজ এলেম আছে। বিচার ব্যবস্থা যান, সেখানে ফরজ এলেম আছে। মানব জীবনের কোনো অঙ্গন এমন নাই যে অঙ্গনের সাথে সংশ্লিষ্ট কোনো না কোনো ফরজ এলেম নাই, আছে কিছু না কিছু ফরজ এলেম থাকবে।
কিন্তু ফরজ এলেমের মধ্যে আবার যেটা এখন একবারেই উপস্থিত দরকার, আমার নগদ দরকার, ওটাকে বলে ইলমুল হাল, মানে অবস্থা এখনো ঢালাতেই দরকার। আমি বালেগ হয়ে গেছি, বালেগ হওয়ার আগে 7 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি করো, নামাজের কথা বলো, নামাজ পড়তে বলো। 10 বছরে তো আরো তাকিদের সাথে পড়ার জন্য, নামাজের জন্য পিটুনি দাও। সেটা পিটুনি কেমন দিতে হবে সেটা বুঝতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। যারে পিঠা দিলে আর দিন থেকে পশ্চিম দিকে ফিরবে না, ওরে পিঠা দিবে না। কিছু আছে যে আসলে একদিন যদি মা একটু একটা 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 থাপ্পড় দিল না, একটা ব্যাত লাগালো, তো ঠিক একবারে ভালো হয়ে যায়। ওইরকম মানুষও দুনিয়াতে অনেক আছে, ছিল তো, আগে তো ছিল অনেক, এখনো আছে। স্কুল কলেজের মধ্যে পিটানোওয়ালা স্যাররা ছিলেন কিনা, না ছিলেন না? আপনারা বলেন, ওনারা তো দেখে নেই, নতুন বয়সের তো মানে আপনারা পেয়েছেন না। এর মনে করে দেখালে মাদ্রাসার কাজ, এটা মাদ্রাসার কাজ না, এটা মাদ্রাসার কাজ না। কত মাদ্রাসা আছে ওখানে একবারে ব্যাত নাই, পুরা মাদ্রাসা করলে একটা ব্যাত পাবেন না আপনি, সিসি ক্যামেরা লাগানো থাকে, বুঝতে পেরেছেন? ব্যাত তো নাই, এখন হাত দিয়ে পিঠে কিনা সেটা দেখা হয়। অনেক আধুনিক বিষয় মাদ্রাসায় এগিয়ে গেছে কিন্তু, হ্যাঁ, বেদবি মাফ করবেন। যাই হোক, এগুলো মাদ্রাসা আর অমাদ্রাসার কথা না, মাদ্রাসা আর স্কুলের কথা না, এগুলো হলো আসলে সমাজের একটা হালাত ছিল এক সময়। দেখতে যে এরকম পিটুনি দিলে ভালো হয়ে দেশে পড়ালেখা মনোযোগী হয়ে যায়, তখন করতেন। কিন্তু এখন তো জমানা পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন আর এটা হবে না। তবে সীমিত পর্যায়ে এখনো কিছু মানুষ আছে এরকম, যাদের তবিয়ত এমনি হয় না, কিন্তু একটু ওস্তাদ ধমক দিলেন, একটু পিটুনি দিলেন, হয়ে যায়। যাই হোক, তা আমি বলছিলাম নামাজের কথা থেকে কথা শুরু হলো। 10 বছর বয়সে যখন আপনি বালেগ হয়ে গেছেন, তখন তো এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কোনো কি নেই, অবকাশ নেই। তো এখন নামাজের ইলম না শিখলে আমি নামাজ আদায় করবো কীভাবে? কোরআন না শিখলে নামাজ আদায় করবো কীভাবে? এটা কি আর দেরি করা যাবে? আমি এখনো কোনো দোকান খুলি নাই, ব্যবসা করি নাই, ব্যবসার মাত্রা একটু পরে শিখলাম, কিন্তু এটা নামাজ। সেজন্য ফরজ ইলমের মধ্যে যে অংশ আমার নগদ দরকার, ওটা তো দেরি করাই যাবে না। এই হাদিসটা আমি শুনলাম, হাদিসের শেষ অংশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম বললেন, তো কেউ এরকম চিন্তা করা, আচ্ছা কাকে ইঙ্গিত করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে ইঙ্গিত করলেন? ওদের কি হলো, ওদের কি হলো, ওই লোকদের কি হলো, কারা এরা? তো পরে ধারণা করেছেন অমুক রায় হয় কি না, সেখানে তাদের কানে যখন এটা গেল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এমন বলছেন, এমন এমন বলেছেন, ধারণা করা হচ্ছে আমাদের দিকে ইঙ্গিত করলেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, কিচ্ছু বলেন নাই, না বলে ওই আগের কথায় দৌড়াইয়া দিলেন। হুবহু যে হাদিস মেম্বরে বলেছেন সেই হাদিসটা আবার শুনাইয়া দিলেন, কোনো বলেন না যে আমি তোমাদেরকে উদ্দেশ্য করেছি বা অন্যদেরকে, কিচ্ছু বলেন না। তারা বলে যে তা আমরা অন্যদেরকে শিখাবো, অন্যদেরকে দিনের সমঝ দিয়ে দিব, মানে কেউ প্রস্তুত যদি না হয় তো আমি কি করব? শিখতে প্রস্তুত না, আমি শিখাতে প্রস্তুত, সে শিখতে প্রস্তুত না, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শুনলেন না, না শোনার মতো আবার আগের কথা বলে দিলেন। তারা বুঝতে যে না, এখন ওজোর করে কোনো কি নাই, ফায়দা নাই, এটা একবারই নির্ধারিত বিধান, এখানে এসব ওজোর চলবে না, এসব ওজোর চলবে না। তারা বলেছেন যে আমহিল না সানাতান, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে 1 বছর সময় দেন, 1 বছর। এতে বোঝা গেল 1 বছর যদি লাগাতার মেহনত করে, দিনে আধা ঘন্টা না, দিনে 40 মিনিট না, ওই যে এখানে দেখেন না তালিমউদ্দিন একাডেমি আছে না কাছাদার একটা,
বক্সিবাজারে এখানে আপনি 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য যাবেন, যেদিন ইচ্ছা ওই দিন যান, যেদিন ইচ্ছা মনে চায় না যান না, সপ্তাহে 5 দিন না 7 দিন না কয়দিন, কে এক একজন এক এক রকম যায়। তো আপনি যেরকম, আপনি যদি দৈনিক 20 মিনিট করে পড়েন, তো 1 বছর পুরা করতে কতদিন লাগবে? বুঝেন নাই? 1 বছর পুরা করতে কয়েক বছর লাগবে না, অনেক বছর লাগবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা শিখবে, ওরা শিখাবে, এরা বুঝ নেওয়ার চেষ্টা করবে, ওরা বুঝ দেওয়ার চেষ্টা করবে, এরা সচেতন হওয়ার চেষ্টা করবে, ওরা সচেতন করার চেষ্টা করবে, আমর বিল মারুফ করবে এবং নাহি আনিল, উভয় পক্ষ আমর বিল মারুফ করবে এবং নাহি আনিল মুনকার করবে। যদি তা না করে তাহলে আমি দুনিয়াতে নগদ শাস্তি দিব। আখিরাতে আল্লাহর ধরা তো আছে, দুনিয়াতে নগদ শাস্তি পাবে। কে বলছেন? এটা রহমতের নবী, রহমতুল আলামিন, তিনি বলছেন দুনিয়াতে নগদ শাস্তি দেওয়া হবে তাদেরকে। কোন মুসলিম দেশের শাসকদের দায়িত্বে এটা পড়ে, ফরজে আইন এলিমকে ব্যাপক করা, এবং ফরজে আইন এলিমের ব্যাপারে যারা অবহেলা করে, শিক্ষার ক্ষেত্রে অবহেলা করে বা শিখানোর ক্ষেত্রে অবহেলা করে, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এটা মুসলিম দেশের শাসকের দায়িত্ব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নগদ শাস্তি দেওয়া হবে তাদেরকে। নবীর ওয়ারিসকে, প্রশাসনের ক্ষেত্রে নবীর ওয়ারিস হলো প্রশাসন, শাসকরা, আর দ্বীনের বিষয়ে নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম থেকে দ্বীনের নবীজির এলিমের মিরাস নাও, নিয়ে তোমরা নবীর তরিকা রাষ্ট্র পরিচালনা করো, দেশ পরিচালনা করো, তাইলে তো শান্তি আসবে। এখন এই ফরজে আইন এলেমকে বিভিন্ন স্তরে ব্যাপক করতে হলে বহুমুখী মেহনত দরকার। বহুমুখী, একটা এলেমের শিরোনামে মেহনত, জিকিরের শিরোনামে মেহনত, এলেম জিকির 6 নম্বরের মধ্যে আছে কিনা? এলেম ও জিকির, এলেমের মেহনত, জিকিরের মেহনত, এটা খুব দরকার। এটা শুধু মানে যতটুকু সীমিত পর্যায়ে আমার চিল্লার সময়, 3 চিল্লা 1 চিল্লার সময় যতটুকু সীমিত পর্যায়ে হয়, অতটুকুর মধ্যে এটাকে সীমিত রাখা যাবে না, এটাকে আরো ব্যাপক করতে হবে। অতটুকুর মধ্যে ফরজে আইন এলেম পুরোটা আসে না, ওটা আলাদা শিখতে হবে। এটা আমাদেরকে বলা হয় যে মাসাইলুল ইলম আলেমদের কাছে শিখো। মানুষ মনে করে মাসাইলুল ইলম মানে হলো মাসালা জিজ্ঞাসা করো আলেমদেরকে, ঠেকায় পড়লে মাসালা জিজ্ঞাসা করো, এটা না। মাসাইল মানে দিন, দিনের এলেম আলেমদের কাছে শিখো। তো ওটা আপনাকে চিল্লা দেওয়ার আগে, চিল্লা দেওয়ার পরে, কোনো না কোনো সূত্রে, কোনো ইমাম সাহেবের কাছে যান, কোনো মাদ্রাসা আলেমের কাছে যান, ভিন্ন ব্যবস্থা থাকলে, যেমন তালিমউদ্দিন একাডেমি আছে, আরও বিভিন্ন ব্যবস্থা আছে, পুরো দেশে অনেক ব্যবস্থা আছে দ্বীনের এলেমকে, ফরজ এলেমকে ব্যাপক করার জন্য। কোনো সঠিক ব্যবস্থা, সহি আকীদা, দ্বীনের এলেমের ব্যাপারে একটা কথা শুনেন, আহাম কথা, গুরুত্বপূর্ণ কথা। ইন্নামা হাযাল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই এলেমটা হলো দ্বীন, এটা দ্বীনের এলেম। জাগতিক জ্ঞান বিজ্ঞান অর্জন করার ক্ষেত্রে তো নিয়ম নীতি আছে নাকি? ওটার কোনো নিয়ম নীতি নেই, আছে না? তো দ্বীনের এলেমের ব্যাপারে তো নিয়ম আরো কড়া। এটা দ্বীনের এলেম। এই এলেম তুমি কার থেকে অর্জন করছো, কার থেকে হাসিল করছো, ভাববা, ফিকির করো, কার কাছ থেকে হাসিল করছো। দ্বীনের এলেম হাসিল করার নিয়ম আছে, যে কোনো কারো কাছ থেকে না। দ্বীনের এলেম হাসিল করতে হলে এমন লোক থেকে হাসিল করা যার আকীদা সহি, যার এলেম সহি, যার আমল সহি। কমপক্ষে 3টা কথা তো আসবেই। আকীদা সহি, এলেম সহি যদি না হয়, তার নিজের এলেমে ভুল, তো আপনারা সহি এলেম কোত্থেকে শিখাবে? আর তার যদি আকীদা গলত হয়, তো গলত আকীদা প্রভাব আমার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। তো আমারও গলত আকীদা হয়ে যাবে, আকীদা ভুল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। দ্বীনের ইলম হাসিল করতে হলে সহি আকীদাওয়ালা, সহি ইলমওয়ালা এবং সহি আমলওয়ালা। সহি আমলওয়ালা না হলে তার সোহবত, যেমন যার সোহবত আমি নিব তার প্রভাব আমার উপরে পড়বে,
তার মধ্যে যদি আমল না থাকে, নেক আমল নাই, তাহলে আমার উপরে এটা গলত প্রভাব পড়বে। সহি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের লোক হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের লোক না হলে আমিও আহলে সুন্নাতের রাস্তা থেকে বের হয়ে অন্যদিকে যেতে হবে। সহি আকীদা, সহি ইলম, সহি আমল, এই ধরনের লোকদের সাথে আমার তাআল্লুক রাখতে হবে ইলম শেখার জন্য। ইলম ও জিকিরের শর্ত পালন করা খুব কি জরুরি। হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব কি বলেন, हमने इल्म जिक्र को साइड में रख दिया। इल्म जिक्र का আমরা কি এক সাইডে রেখে দিয়েছি, সাইড में रख दिया। এটা সাইডে রাখলে হবে না, এটা চর্চা থাকতে হবে। চিল্লা চলা অবস্থাও, চিল্লা থেকে ফেরার পরও ইলম জিকিরের চর্চা থাকতে হবে। আর চিল্লার ব্যাপারে কি তরিকা অবলম্বন করব? 5 কাজ চিল্লা, 3 কাজ যা আছে, হ্যাঁ, কি প্রথম কি তরতিব? মুশওয়ারা আর তালিম আর গার্স আর দুটা গার্স আর এই যে তরতিবটা, এটা কাদের একটা তরতিব, কিন্তু একটা তরতিব বনে গেলে তরতিবটা সঠিক হতে হবে, শরীয়ত সম্মত হতে হবে, এটা জরুরি। শরীয়ত সম্মত কোনো তরতিব যখন বনে যায়, ওই তরতিবে ফায়দা হচ্ছে, ওই তরতিবে কি ফায়দা হচ্ছে, ওই মেহনতে ফায়দা হচ্ছে, তখন নবীজির সুন্নত কি এই বিষয়ে নবীজির সুন্নত হলো। ফাথুল বারী কিতাবে এক হাদিসের অধীনে এই কথা ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন একটা বিশেষ তরতিবে ফায়দা পরিলক্ষিত হচ্ছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তো এটা পরিবর্তন করো না, এটা কি করো না, চালিয়ে যাও। হাদিস শরীফ আছে, খায়রুল আমালে মা দিমা আলাইহি ওয়াইন কাল্লা, পরিমাণে কম হোক কিন্তু নিয়মিত করো। এই যে কাজ, আমি দেখছি তবলিগ জামাতের মধ্যে বিভক্তি আসার পর আমাদের অনেক সাথী কি করেছে, কাজ কাউ ছেড়ে দিয়েছে, কাজ কাউ কমিয়ে দিয়েছে। এই যে চিন্তাটা, মানে এটা ভুল চিন্তা। এটা বরং আমি মনে করি যারা আগে কাজের মধ্যে একটু ঢিলা ছিল, সতিলতা ছিল, হ্যাঁ, কাজের মধ্যে শিথিলতা ছিল, তারা আরো কি হতে হবে, চাঙ্গা হতে হবে। এখন উল্টা, যারা আগে একটু মজবুত ছিল ওরা আস্তে আস্তে কাজ কমিয়ে দিচ্ছে, একটু ঢিলা হয়ে যাচ্ছে। এই তরিকাটা কি না, সহি না। এতে ক্ষতি কি? ক্ষতি হলো যারা গলত রাস্তা আছে ওদের জন্য আপনি ছেড়ে দিলেন ময়দান। কাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের জন্য আমি 5টা সহজ আলামত দিচ্ছি আপনাকে। সহজ, 1 নম্বর, দ্বীনের কোনো পরিভাষা, কোরআনের কোনো আয়াত, কোনো হাদিস, ইসলামের কোনো আকীদা, হ্যাঁ, এগুলার এমন কোনো ব্যাখ্যা দাঁড় করাবে না যে ব্যাখ্যা সাহাবা তাবিঈনের ব্যাখ্যার বিপরীত, নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে দ্বীনের নাম দিয়ে। বুঝবেন যে এটা কিনা আহলে সুন্নাতের লোক হবে না। বেদাত আবিষ্কার করে বেদাতকে সুন্নাত নাম দিবে, এই লোক আহলে সুন্নাতের লোক হতে পারে না। 1 নম্বর আলামত বললাম এটা। 2 নম্বর, যারা নবী রাসূলের সমালোচনা করে ওরা আহলে সুন্নাতের লোক না। কোন নবী কোন রাসূলের সমালোচনা করবে না। অবমাননা করলে তো কাফের হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। অবমাননার কথা বলি না, সমালোচনা। সমালোচনার মধ্যে যদি কারো অবমাননা নিয়ত থাকে সেও বেদিন। খুব সমালোচনাটাই মানে হলো এই লোক গোমরাহ, আহলে সুন্নাতের তরিকার উপরে নাই। এই সমালোচনাকারী যে দেশের হোক, যে জায়গার হোক, তাতে কিছু আসে যায় না। কারো গুরু নবী রাসূলের সমালোচনা করে আর সে এই গুরুর থেকে হয় না, বারাত জাহির করে, মানে এই গুরুর সঙ্গ ত্যাগ করে না, তার আনুগত্য ত্যাগ করে না, তো কিসের হেদায়েত ওয়ালা হলো?
তিন নম্বর আলামত, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবীর সমালোচনা করে না। শিয়ারা তো একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যার স্থান আল্লাহ রেখেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও সমালোচনা করে, খালি সমালোচনা না, অবমাননা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবমাননা করে শিয়ারা। আর শিয়ারা এখন আপনাদের হলগুলোতে দাওয়াত দেয় কি দেয় না? বিভিন্ন জায়গায়, দোকানে, পাটে, অফিসে, আদালতে, বিভিন্ন হলে শিয়া নাম ব্যবহার করে, হয়তো প্রথমে দিবে না, তাদের বিভিন্ন দর্শন আছে, ওগুলো আস্তে আস্তে আপনাকে গিলাবে। এরপরে দেখবেন যে ওরা সাহাবায়ে কেরামকেই মানে না, সাহাবায়ে কেরামকে মানে না। শিয়ারা তো হলো একবারই এই বিষয় সাহাবায়ে কেরামের সমালোচনা না, শুধু অবমাননা করে, ওরা তো বড় ভয়ঙ্কর। কিন্তু শিয়া ছাড়াও যাদেরকে আমরা সাধারণ মুসলমান হিসেবে অনেকে একবারই ভালো মানুষ মনে করছি, দল হিসাবে ভালো, ব্যক্তি হিসাবে ভালো, এই লোকেরা ভালো, তাদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা, সাহাবায়ে কেরামের সমালোচনা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা না। ইমামদের সমালোচনা, মাযহাবের ইমাম, চাহে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, হাদিসের ইমাম, বুখারী, মুসলিম, যাদেরকে আপনারা চিনেন, আর তো ওনাদের আগে আরো কত ইমাম, ওনাদের পর আর কত ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, এবং আপনার আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশারি। আপনারা শুনবেন ব্যাপকভাবে আশায়রা মাতুরিদিয়াদের সমালোচনা, শুনুন কিনা মিডিয়াতে। আশায়রা মাতুরিদিয়া কার? আবু মনসুর মাতুরিদি অনুসারীরা মাতুরিদিয়া, আর আবুল হাসান আশারির অনুসারীরা আশায়রা। আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদির সমালোচনা যারা করে, ওরা আহলে সুন্নাতের তরিকা না। ইমাম যাদেরকে আল্লাহ বানিয়েছেন ইমাম উম্মতের জন্য, রাহবার, সেই ইমামদের সমালোচনাকারী আহলে সুন্নাতের লোক না। 4 নম্বর আলামত, আলেম সমাজ, ওলামায়ে কেরাম, মানে ওলামায়ে কেরাম, আলেম, পুরো আলেম সমাজকে অবজ্ঞা করে। আগের কথাগুলো আর পরের কথা একটু পার্থক্য খেয়াল করেছেন? আমি বলছি কোনো সাহাবীর সমালোচনা, কোনো ইমামের সমালোচনা, কোনো নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে এই কথা বলে না যে কোনো আলেমের সমালোচনা করে না আহলে সুন্নাত, এটা বলিনি আমি। ব্যক্তি আব্দুল মালেক, তার কোনো সমস্যা আপনি পেয়েছেন, সেটা আপনি সমালোচনা করেছেন, করেন, এটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ, পুরো আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করছেন। আলেমরা কি বুঝে? আলেমদের কথা বাদ দাও, আলেমদের দরকার নাই, এটা আহলে সুন্নাতের তরিকা না, এটা গোমরাহ লোকদের তরিকা। সহজ আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের, যারাই সাধারণ মানুষকে জেনারেল শিক্ষিতদেরকে, এমনি সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, আলেমদের থেকে দূরে সরায়, আলেমদের থেকে কি দূরে সরায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। তাবলীগের কাজ তো শুরু হয়েছে আলেমদের সাথে মিলানোর জন্য, আওয়ামকে আলেমদের সাথে মিলানোর জন্য। আপনি দূরে সরাচ্ছেন। তো সূরা নাদামের কাজ হেফাজত করতে হবে। হেফাজত করতে হলে বেউসুলি করা যাবে না, নিজের আধিপত্য বিস্তার করার কেউ চেষ্টা করবে না। এই কাজ হেফাজত করতে হলে এলম ও জিকিরের যে কথা ইব্রাহিম জেলার সাহেব বারবার বলতে থাকেন, সেটা ঠিক রাখতে হবে। আপনারা ভার্সিটির নিজেদের মাহল ঠিক রাখতে হলে এই কথা বলবে না, শুনেন, এই কাজ, এটা পুরানো কাজ, কিন্তু কাজ যদি উসুল মোতাবেক করেন, এই কাজে অনেক ফায়দা, অনেক তারাক্কি, বুদ্ধিভিত্তিক চর্চা আপনি অনেক করতে পারবেন। ওইটা বুঝবেন না যে এখানে বুদ্ধিভিত্তিক চর্চা হয়তো কম, আমরা আরেক লাইনে করবো, যে এই জন্য এই কাজ ছেড়ে দিব, এটা করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজ উসুল ভিত্তিক করেন, তো এখানে বুদ্ধিও পাবেন, ইমানও পাবেন, এলেমও পাবেন, আমলও পাবেন। আর বুদ্ধিভিত্তিক চর্চা, সেটারও উসুল আছে। ওই যে আমি বলেছি আকীদা ঠিক হইতে হবে, কেউ তো বুদ্ধির চর্চা করবেন, খালি বুদ্ধি হইলে হবে? খালি বুদ্ধি হইলে তো হবে না। দ্বীনের সমাজ, দ্বীনের এলেম, দিন এবং ইমানের দিক থেকে সচেতনতা হইতে হবে, থাকতে হবে।
যে আপনাকে এমন রাস্তা নিয়ে যাচ্ছে যেখানে আপনি সাহাবাই কেরামের সমালোচনাকে আপনি কোনো বিষয় মনে করবেন না, পরে কিছুদিন যাবে পরে আপনি নিজেও সাহাবীর সমালোচনা শুরু করবেন, ইমামদের সমালোচনা শুরু করবেন। তো এমন লোকদের কাছে আপনি বুদ্ধিভিত্তিক চর্চাগুলো যাবে না। বুদ্ধিভিত্তিক চর্চা আমার এমন লোকদের কাছে বলছেন, তারা বলে বাংলাদেশ দারুল হরব, পাকিস্তান দারুল হরব, সৌদি আরব দারুল হরব। মুসলিম দেশকে দারুল হরব বানানোর এত আপনার ইয়ে কেন, এত আগ্রহ কেন, এত ভালো লাগে কেন আপনার মুসলিম দেশকে দারুল হরব বলতে? এবং পাইকারি হারে মুসলিম শাসক সবাই মোরতাদ। আরে সবাই মোরতাদ, এটা কেমন কথা হলো? পাইকারি হারে সবাই মোরতাদ, এত সহজ সমাধান, সব মোরতাদ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা চিন্তা দ্বারা ইয়ে করে। গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এই জন্য গণতন্ত্রের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা এটা কুফর হবে, বলে কিনা কিছু লোক। এটা সহি কথা না, এটা প্রান্তিকতা, বাড়াবাড়ি। আর মুসলিম দেশকে দারুল হরব বলা তো এটা একবারে গোমরাহির কথা। এটা আগের জমানার গোমরা ফেরকার লোকদের মতবাদ এগুলা। এখন নতুন করে ওনারা চর্চা করছেন মুসলিম দেশকে দারুল হরব বলা, আর আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করে এই সমস্ত সবক গ্রহণ করবেন না, এভাবে হবে না। আমাদেরকে সহি রাস্তা থাকতে হবে এবং সব ধরনের প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।